ইনলেটস ফুড স্টেপসের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি অরণ্যনিবাস রিসোর্টে। শ্রীমঙ্গল থেকে একটু সামনে এগোলে, অর্থাৎ ভানুগাছ স্টেশন পরে এটা কমলগঞ্জের সেই অরণ্যনিবাস রিসোর্টে চলে এসেছি। তো আমরা রিসোর্টের যে ফ্যামিলি ডিলাক্স রুমে ছিলাম সেটা আমরা দেখাচ্ছি রুমটা এখন কেমন। আমি রুমে ঢুকছি। ওয়াও! রুমে ঢুকে আমার প্রথমেই যেটা ভালো লাগছে যে এখানে সব কিছুই খুবই প্রাকৃতিকভাবে তৈরি। আর বাইরের এই অংশটা সুন্দর একটা চেয়ার বাঁশের, এবং ওপাশে প্রকৃতির যে অবাধ নির্জনতা, সেটা খুবই ভালো লাগছে। ওপাশে আসলে এটা খুব ওই যে আমাদের শ্রীমঙ্গলের কমলগঞ্জ এটা পড়ছে, কিন্তু খুবই ভালো ওপাশে বন। বেসিক্যালি সেই জায়গাটাতে কমলগঞ্জের আমাদের যে বনটা আছে সেখানে, তো খুবই ভালো লাগছে। এটা ডিলাক্স রুম। আমি ঘুরে ঘুরে এই রিসোর্টের বিভিন্ন অংশ বিশেষ আমি দেখাবো। তো আমি এখন আমাদের এই ডিলাক্স রুমটা দেখাচ্ছি। এরপরে আমি যেটা দেখাবো, রুমটা আমার ভালো লেগেছে। সুন্দর একটা বাথরুম আছে, অ্যানাপ জায়গা আছে, এবং অনেক সুন্দর প্রকৃতি। আমার মাকে নিয়ে এসেছিলাম, মা দোলনায় দোল খাচ্ছে, একটু ছবিও তোলা হচ্ছে আসলে। তো এটা বাইরের রিসোর্টটা সম্পূর্ণ একটা টিলার ওপরে অবস্থিত, এবং টিলার বিভিন্ন ধাপে বিভিন্ন রকম আহ, ওদের ঘর আছে। বিভিন্ন, কোথাও বলছে পড হাউস, কোথাও বলছে ডিলাক্স হাউস, আবার হচ্ছে ছোট ছোট ট্রি হাউস। তো একদম উপরে টিলার সর্বোচ্চ উপরে এরা যেটা করেছে, আম, এরা ওই সুইমিং পুলটা করেছে, সেটাও একটা খুবই মজার বিষয়। আমার ডিলাক্স রুমের ঠিক বাইরের ভিউটা আমি এখন দেখাচ্ছি। এটা ডিলাক্স রুমের বাইরের ভিউ, নিচ দিয়ে নেমে আমি এখন অরণ্যনিবাস রিসোর্টের যে অংশে আছি সেটা হচ্ছে বেশ টিলার দুইটা একদম উঁচু থেকে দুইটা ধাপ নিচে নেমে এরা যেটা করেছে, এটা পড হাউস। এখানে বেশ কতগুলো পড হাউস আছে। পড মানে হচ্ছে খুব ছোট দানার মতো। তো খুব ছোট ছোট ঘর এগুলো, একেবারেই ব্যাচেলারদের থাকার জন্য। একজন থেকে সর্বোচ্চ দুইজন থাকতে পারবে। কিন্তু সব থেকে সুন্দর এবং মজার বিষয় হচ্ছে যেটা, যে এখানে এই পড হাউজের ঠিক বাইরেটা একদম প্রকৃতি, অবাধ প্রকৃতি, প্রকৃতির যে নির্জনতা, প্রকৃতির যে সুন্দরতম অংশটা, সেই বাইরের অংশটা আসলে সেটা। তো খুবই যারা সলো ট্রাভেলার তারা এই বাইরের অংশটা থাকতে পারে। তো এবং বাইরে থেকে রাতের বেলা বসে এই যে বন, এই প্রকৃতি, এবং যদি সেটা হয় চাঁদের রাত, তাহলে তো খুবই সুন্দর একটা অংশ। তো সবকিছু মিলায়ে অরণ্যনিবাস রিসোর্ট বেশ ভালোই লেগেছে আমার। একেবারে নির্জন প্রকৃতির মধ্যে একটা টিলা, সেই টিলার বিভিন্ন অংশে এই রিসোর্টটা তৈরি করা হয়েছে। তো এটা ভীষণ সুন্দর, এবং এখানে আমরা ৩ রাত ছিলাম। তো বেশ ভালো আনন্দের মধ্যেই ছিলাম সবথেকে। তবে এখানে কিছু আ সমস্যা আমার যেটা মনে হয়েছে, যে কিছু খাবার বিষয়ে কিছু প্রবলেম আছে। বাইরের খাবার এখানে পাওয়া যায় না। এখানকার খাবারই খেতে হয়। একটু কস্টলি। আর রিসোর্টে এটা খুব স্বাভাবিক, এটা হতেই পারে। কিন্তু এদের খাবার যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা হয়, যে এরা একটু বেশ টাইম নেয় খাবারটা দিতে। সকালের খাবার, উম দুপুরের খাবার বা রাতের খাবার যেটাই বলি, বেশ একটা টাইম নিয়ে থাকে। তো অরণ্যনিবাস রিসোর্টের বিভিন্ন অংশের ভিডিও আমি, ছোট ছোট অংশের গুলো আমি দেখালাম। সব মিলিয়ে আমি অরণ্যনিবাস রিসোর্টকে রিকমেন্ড করছি, যে প্রকৃতিকে রক্ষা করে তারা একটা সুন্দর একটা রিসোর্ট তৈরি করার চেষ্টা করেছে। আজকে সকালবেলা আমরা চলে যাব অরণ্যনিবাস রিসোর্ট থেকে। আজকে আমাদের তৃতীয় দিন, এবং ২ রাত এখানে আমরা থেকেছি। আমরা রিসোর্টের একেবারেই ঠিক যে দিকটাতে তাদের রিসেপশন, এবং একেবারে টিলার নিচের অংশে আছি। তো আমরা সেখান থেকে আমি দেখাচ্ছি
রিসোর্টটা কেমন লাগে। আসলে প্রকৃতির, আমি বলবো সবকিছু মিলিয়ে সুন্দর। আর প্রকৃতির মাঝে থাকুন, প্রকৃতিকে ভালোবাসুন, জীবনকে ভালোবাসুন, প্রকৃতিকে বাঁচিয়ে আপনার ভ্রমণটি করুন। আর ইনলেস ফুড স্টেপস এর সাথে থাকুন আরো নতুন নতুন ভিডিওর জন্য।